আজ রিয়াকে প্রপোজ করব। গতকাল রাত্রিকে দিয়ে একটা শাড়ি পাঠিয়েছি রিয়াকে। আজ রিয়া সেই শাড়ি পরে সন্ধ্যা 7টায় রিয়ারা যেই হোস্টেলে থাকে তার পাশে একটা ছোট্ট বাগান আছে, সেখানে আসার কথা। রাত্রি আমার বেস্ট ফ্রেন্ড আর রিয়া রাত্রির ফ্রেন্ড। আজ থেকে 3 মাস আগে রিয়ার সাথে রাত্রি আমার পরিচয় করিয়ে দেয়। সত্যি বলতে রাত্রিকে আমি ভালোবাসতাম, কিন্তু রাত্রি ভালোবাসে রিয়ানকে। আর রিয়ান আমার বেস্ট ফ্রেন্ড। আমি অয়ন, গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে কোলাপাড়া গ্রামে, আর লেখাপড়া করার জন্য ঢাকায় থাকি। রেডি হয়ে টেবিলের উপরে রাখা ফুলের তোড়াটা হাতে নিতেই রিয়ান এসে সামনে দাঁড়ায়। কিছু সময় আমার দিকে তাকিয়ে বলে, বাহ, একদম হিরো লাগছিল। তা এই সন্ধ্যায় হিরো সেজে কোথায় যাচ্ছিস? আজ রিয়াকে প্রপোজ করব ঠিক করেছি, তাই একটু মাঞ্জা মারলাম আর কি। তুইও চল না আমার সাথে। প্রপোজ করবি তুই? আমি গিয়ে কি করব? তুই তো আগে বলিসনি রিয়াকে তুই পছন্দ করিস। আমি তো ভাবতাম তুই রাত্রিকে পছন্দ করিস, আর তোর বেস্ট ফ্রেন্ডকে পটিয়ে আমি তোকে হারিয়ে দিয়েছি। তোর কাছে কিসের হার জিত? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর জয়ই আমার জয়। এটা সত্যি কথা। রিয়া রাত্রির তুলনায় কিছুই না, কিন্তু আমি কখনো রাত্রিকে ডিজার্ভ করে না। রাত্রি আমার বেস্ট ফ্রেন্ড, এটাই অনেক। রাত্রি তোকেই ডিজার্ভ করে। কথার মাঝে কেমন জানি বীর কবি কবি ভাব। তেমন কিছু না। আচ্ছা আমি যাই, লেট হয়ে যাচ্ছে। সাবধানে যাস, আর আসার পর গুড নিউজ শুনতে চাই, কেমন? আমি মুচকি হেসে রুম থেকে বের হয়ে হোস্টেলের নিচে এসে রিক্সার জন্য অপেক্ষা করছি। কিছু সময় অপেক্ষা করার পর একটা রিক্সা পেয়ে যাই। রিক্সায় উঠে রিয়াদের হোস্টেলের ঠিকানা বললাম। রিক্সাওয়ালা মামা কিছু সময়ের মধ্যেই চলে আসে হোস্টেলের সামনে। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে নিজেকে একটু কুল করে নিয়ে বাগানের দিকে হাঁটতে থাকি। যতই বাগানের কাছাকাছি আসতে থাকি ততই যেন হার্টবিট বাড়তে থাকে। জীবনের প্রথম কোনো মেয়েকে প্রপোজ করব। রাত্রিকে নিয়ে অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু 3 মাস আগে রাত্রি যখন রিয়ানকে আমার সামনে এনে বলে যে ও রিয়ানকে ভালোবাসে, সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম। 2 বেস্ট ফ্রেন্ডের সুখের কথা ভেবে নিজেকে মানিয়ে নিয়েছি সেদিন। ফাইনালি চলে আসি বাগানের সামনে। রিয়া আমার দেয়া সেই নীল রঙের শাড়ি পরে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। আমি কাছে এসে হালকা করে কাশি দিয়ে বললাম, সরি, তোমাকে অনেক সময় অপেক্ষা করলাম। আসলে রিক্সা পেতে লেট হয়েছে তো, তাই আসতে একটু লেট হলো। আমার কথা শেষ হতেই সামনে থাকা মেয়েটা আমার দিকে ঘুরতেই আমি 440 ভোল্টের শর্ট খাই। এটা তো রাত্রি। কিরে, তুই এখানে কেন? এখানে তো রিয়ার থাকার কথা, আর শাড়িটা তো আমি রিয়াকে দিতে বলেছি। তুই কেন পরে এসেছিস? আই এম সরি অয়ন, আমি রিয়াকে শাড়িটা দিতে পারিনি, আর এখানে আসতেও বলতে পারিনি। মানে, তাহলে তুই সেটা আমাকে কল করে বললি না কেন? তোকে অনেক কিছু বলার আছে অয়ন। আচ্ছা আগে বল, রিয়া ঠিক আছে তো? ও অসুস্থ নয় তো? রিয়া সুস্থ আছে, কিন্তু আমি ভালো নেই অয়ন। তুই তো আমার সামনে দাঁড়িয়ে আছিস সুস্থই। রাত্রি দেখ, এখন অন্তত আমার সাথে মজা করিস না। আমি মজা করছি না অয়ন। তুই যখন আমায় বললি তুই রিয়াকে প্রপোজ করতে চাস, রিয়াকে তোর ভালো লাগে, আমি জানি না আমার কি হয়ে গেল। আমার মনে হতে শুরু করলো আমি নিজেকে হারিয়ে ফেলছি। আমার মনটা যেন নিচের থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমার চারপাশে অন্ধকার নেমে আসতে শুরু করলো। আমি তোর কথা বুঝতে পারছি না। তুই রিয়ানকে ভালোবাসিস, সো আমি অন্য কাউকে প্রপোজ করলে তোর কেন এসব মনে হবে? আমি রিয়ানকে কখনো ভালোবাসিনি অয়ন। আমি রিয়ানকে তোর সাথে এই জন্য পরিচয় করিয়ে দিয়েছি ওই কথা বলে, যাতে তুই জেলাস হয়ে আমাকে বলিস তুই আমাকে ভালোবাসিস। কিন্তু তুই তা না করে হাসি মুখে সেখান থেকে চলে গেলি, আর এখন রিয়াকে প্রপোজ করার জন্য চলে এসেছিস। আমি রিয়ানকে নয় অয়ন, তোকে ভালোবাসি। তুই কেন আমাকে কখনো বুঝতে চাস না? তুই রিয়ানকে ভালোবাসিস না? রাত্রে তুই পাগল হয়ে গেছিস? রিয়ান তোকে ভালোবাসে আর তুই এসব বলছিস? রিয়ান এই কথা শুনলে কতটা কষ্ট পাবে সেটা তুই জানিস?
আমি ওসব জানি না অয়ন। তুই আমাকে ছেড়ে দিলে আমি তো বাঁচবো না, এটা আমি জানি। 4 বছর থেকে তুই আমাকে চিনিস, কিন্তু কখনো বুঝতেই পারলি না এতগুলো বছর তোর সাথে আমি আছি। কখনো দেখেছিস তুই ছাড়া আমার অন্য কোনো ছেলে ফ্রেন্ড আছে? আর 3 মাস আগে যখন রিয়ানকে তোর সাথে পরিচয় করিয়ে দিলাম আমার বয়ফ্রেন্ড হিসেবে, তখনও জানতে চাইলি না হুট করে রিয়ান আমার লাইফে আসলো কেন বা কিভাবে। রাত্রি, ওসব বলে এখন আর কি হবে? তুই রিয়ানের সাথে মজা করলেও রিয়ান হয়তো তোকে ভালোবেসে ফেলেছে, তাও সত্যি সত্যি। ফাইনালি আজ তোর মনের কথা বলতে পারলি। রাত্রি এই ছাগলটাকে বলনি, আমিও যে চেয়েছি ছাগলটা তোমাকে ভালোবাসি বললে। হঠাৎ রিয়ানের কণ্ঠ শুনে পিছনে তাকাই। রিয়ান দাঁড়িয়ে আছে ঠিক আমার থেকে 4-5 হাত দূরে, ঠোঁটের কোণে শয়তানি হাসি। রিয়ান, তুই কি বলছিস এসব? আর তুই তো রাত্রিকে সত্যিই ভালোবাসিস, আমাকে কতবার বলেছিস। আরে ইডিয়েট, আমি তো তোকে রাগানোর জন্য এসব বলছি, কিন্তু তুই তো আমার সুখের কথা ভেবে চুপচাপ সরে গেলি। ঘুমের মধ্যে রোজ রাত্রি রাত্রি করে যে ছেলেটা, সে আজ অন্য মেয়েকে প্রপোজ করতে চলে আসলো। আর রিয়াকে তুই প্রপোজ করলেও রিয়া কখনোই রাজি হতো না, কারণ রিয়া আমার গার্লফ্রেন্ড। কই রিয়া, আসো। রিয়ানের কথা শেষ হতেই গাছের আড়াল থেকে রিয়া বের হয়ে আসে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, সব কিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। রিয়া যদি তোমার গার্লফ্রেন্ড হয় তাহলে অয়নের সাথে 3 মাস ধরে এত ক্লোজ হয়ে ঘুরলো কেন? এটা রিয়ানের প্ল্যান ছিল, তোকে জেলাস করার জন্য। আমরা দুজন আগে বুঝতে পেরেছিলাম তোরা একে অপরকে ভালোবাসিস, কিন্তু তোরা সেটা বুঝতে পারছিস কি না, নাকি বুঝেও বলতে চাইছিস না, সেটাই আমরা বুঝতে পারছিলাম না। তাই রিয়ান আমাকে বলল ও তোর বয়ফ্রেন্ড হয়ে তোর লাইফে আসবে, আর আমি অয়নের কাছাকাছি থাকবো। তাতে করে যদি তোরা নিজেদের মনের কথা একে অপরকে বলিস, আর আজ সেটা দেখা হয়ে গেল। রিয়ার কথা শুনে আমি অয়নের দিকে আর অয়ন আমার দিকে তাকিয়ে আছে। রিয়া আমার কাছে এসে বলে, এভাবে তাকিয়ে থাকার জন্য অনেক সময় পড়ে আছে, এখন নিজের মনের কথাটা নিজের ভালোবাসার মানুষকে বল, নয়তো দেখবি সত্যি সত্যি অন্য কেউ এসে নিয়ে যাবে। কিরে, সব কিছু শোনার পরও চুপচাপ থাকবি? নিজের মনের কথা নিজের ভালোবাসার মানুষকে বলবি না? আর লেট করিস না, একবার তো বলে দে। রিয়া আর রিয়ান এক পাশে চলে যায়। অয়ন 1 পা 2 পা করে আমার দিকে এগিয়ে আসে। আমি তাকিয়ে আছি অয়নের চোখ পানে। যে কথাটা অয়নের মুখ থেকে শোনার জন্যে এতদিন অপেক্ষা করছি, আজ সেই কথাটা অয়নের মুখ থেকে শুনতে পারবো। অয়ন আমার সামনে এসে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। বড় করে একটা নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকায়। হাতে থাকা ফুলের তোড়াটা আমার দিকে এগিয়ে দিয়ে বলতে শুরু করে, দেখো, আমি কখনো কাউকে প্রপোজ করিনি। যদি ভুল কিছু বলে ফেলি তাহলে তুই না, তুই না, তুমি বুঝে নিও যে ভুল। হ্যাঁ, আজকেও যেমন আছি কালকেও এমনই থাকবো, আর পরশুতেও ঠিক তাই। যদি খোদা 1000 বছর জীবন দেয় তখন আমি তোমাকেই চাই। তোমার আমার অনুরাগে ষড়ঋতুর জন্ম। তুমি আছো, আমি আছি বলে বেঁচে আছে আমাদের স্বপ্ন। তোমার আমার অনুভবে দূরে ওই আকাশ সাজে নীলে, তুমি আমি একে একে 2 হয়েছি মিলে। আমায় আমি ভাগ করেছি, আমার অর্ধেক তুমি আর তোমার অর্ধেক আমার অর্ধেক। এই 2 অর্ধেকে আমি। ভালোবাসা আর কিভাবে বলে বোঝানো যায় আমি জানি না, তবে আমি তোমার সাথে চলতে চলতে কখন যে কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। যেদিন তুমি রিয়ানকে আমার সামনে এনে বললে ওকে ভালোবাসো, অনেক কষ্ট হয়েছে সেদিন। আর যখন সত্যিটা জানলাম তখন তোমাকে বলছি, হবে কি আমার সাথে ঝগড়া করার জন্য একজন, গভীর রাতে কাঁথা টানাটানি করার জন্য একজন, কে আগে ওয়াশরুমে যাবে সেটা নিয়ে কারাকারি করার জন্য একজন। খুব ভালোবাসি তোমাকে, খুব। আই লাভ ইউ রাত্রি। অয়ন এভাবেও কথা বলতে জানে সেটা আমার জানা ছিল না। অবাক হয়ে তাকিয়ে আছি অয়নের দিকে। ওর বলা কথাগুলো আমাকে মুগ্ধ করতে থাকে। আমাকে চুপ করে থাকতে দেখে অয়ন আমার হাত ধরে বলে, এই পা ব্যথা হয়ে গেল তো, হ্যাঁ বা না কিছু একটা তো বলো।
আর ফুলগুলো নাও। ও হ্যাঁ, দাও। আর হব তোমার সাথে ঝগড়া করার জন্যে তোমার একজন, গভীর রাতে কাঁথা নিয়ে টানাটানি করার জন্যে একজন হব। আমি তোমাকে ভীষণ ভালোবাসি অয়ন। আই লাভ ইউ টু। বলেই রাত্রি আমাকে জড়িয়ে ধরে। আমিও রাত্রিকে নিজের বুকে খুব যত্নে করে আগলে নেই। পাশ থেকে রিয়ান আর রিয়া হাততালি দিচ্ছে। কিছু সময় পর দুজন দুজনকে ছেড়ে দেই। রিয়ান এসে আমাকে জড়িয়ে ধরে, আর রিয়া রাত্রিকে। অভিনন্দন বন্ধু, ফাইনালি আজকে নিজের মনের কথা ভাবিকে বলতে পারলি। এটার জন্য কিন্তু সকল ক্রেডিট আমিই পাই। তাহলে আমি কি ভেসে এসেছি নাকি? আমিও অভিনয় খারাপ করিনি। তোমাদের দুজনের জন্যেই আজ আমরা এক হতে পেরেছি। ধন্যবাদ তোমাদের দুজনকে। আচ্ছা, আজকেই বিয়েটা করে নেই রাত্রি? আজই বিয়ে? আমি আর রিস্ক নিতে চাই না। চলো না, কাজী অফিসে গিয়ে বিয়েটা করে নেই। সাক্ষী দুজন তো রেডি আছেই। তুই এত ফাস্ট, এতটা জানতাম না, বাট আইডিয়াটা খারাপ না। ঠিক আছে, তাহলে চলো কাজী অফিসে। একটু পর হোস্টেল বন্ধ করে ফেলবে। অয়ন, তুই রাত্রিকে নিয়ে এগো, আমার 5 মিনিটের মধ্যে আসছে। ঠিক আছে, আয়, সামনের কাজী অফিসেই যাচ্ছি বলেই রাত্রিকে নিয়ে হাঁটতে থাকি। এবার বলুন, এই মিথ্যেটা কেন বলতে বললেন? আপনার সাথে তো আমার ভালো করে কখনো কথাই হয়নি। তাহলে আমাকে আপনার গার্লফ্রেন্ড কেন হতে বললেন ওদের সামনে? আই এম সরি রিয়া, আজকে এই নাটকটুকু না করলে সারা জীবন আমি নিজের কাছে নিজেকে অপরাধী হয়ে থাকতাম। আমি রাত্রিকে ভালোবেসেও রাত্রি কখনোই আমাকে ভালোবাসিনি। রাত্রি মনে প্রাণে শুধু অয়নেরই আছে। আর অয়ন আজ এখানে তোমাকে প্রপোজ করতে আসলেও অয়ন কখনোই মন থেকে তোমায় ভালোবাসতো না। অয়ন নিজের সব কিছু শেষ করে দিতে পারে রাত্রির জন্য। ওদের কিভাবে আলাদা করি বলো? অয়ন আমাকে লাইক করে সেটা বুঝতে পারতাম, বাট আমি কখনো ওকে নিয়ে ওসব ভাবিনি। আর সত্যি বলতে আমার রাত্রির সাথে যতক্ষণ কথা হয়, রাত্রি শুধু অয়নের সম্পর্কেই কথা বলে। আমার এটা কখনোই মনে হয়নি রাত্রি আপনাকে ভালোবাসে। সেটা আমিও বুঝতে পারতাম। আর অয়ন তো ঘুমের মধ্যেও রাত্রিকে ভাবতো। কতবার রাত্রি বলে লাফিয়ে উঠে গেছে তার ঠিক নেই। ওদের কখনো জানতে দিও না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। পরে এক সময় আমরা কোনো কারণ দেখিয়ে আলাদা হয়ে যাব নাটক করে, ওদের বুঝিয়ে দেব। এই একটা রিকোয়েস্ট তোমার কাছে প্লিজ। ঠিক আছে, এখন চলুন, ওরা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। কিছু সময়ের মধ্যে রিয়ান আর রিয়া চলে আসে। কাজী অফিসে 4 জন চলে আসি। এরপর রিয়ান আর রিয়াকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়ে যায়। কাজী অফিস থেকে বের হয়ে আমাকে আর রিয়াকে হোস্টেলের সামনে রেখে রিয়ান আর অয়ন চলে যায়। আমরা তাড়াতাড়ি করে হোস্টেলে ঢুকে নিজের রুমে চলে আসি। আর 5 মিনিট লেট হলে হোস্টেল বন্ধ হয়ে যেত। চল আজকে খাওয়াবি, কিছু না খাওয়াই বিয়ে করে নিবি? এটা তো হতে পারে না। কাল দুপুরে 4 জন একসাথে কোনো এক রেস্টুরেন্টে যাই। ওদের রেখে আমরা দুজন খেলে এটা কি ভালো দেখায়? এটা অবশ্যই ঠিক বলছিস। আচ্ছা চল তাহলে হোস্টেলে ফিরে যাই। একটু পর আবার ওই খাচ্চর গাইড চিল্লাচিল্লি শুরু করে দেবে। দুই বন্ধু হাসতে থাকি। রিক্সা নিয়ে চলে আসি হোস্টেলের সামনে। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে চলে আসি রুমে। ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুয়ে পড়ি। তোরা তো বিয়ে তো করে নিলি, কিন্তু তোদের বাসায় যদি না মানে তখন কি হবে রাত্রি? আব্বু আম্মু অয়নকে খুব পছন্দ করে, মনে হয় না সমস্যা হবে। আর বিয়ের কথাটা প্রথমে জানাবো না, এমনি বলবো আমরা একে অপরকে ভালোবাসি, হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। সমস্যা হলো আমরা তো আছি। অয়ন কিন্তু তোকে সত্যিই খুব ভালোবাসে। তোরা একে অপরকে এতটাও ভালোবেসে আগে বুঝতে পারলি না। ওই গাধাটা কখনো আমার ভালোবাসা বোঝেনি, আর আনাকেও বুঝতে দেয়নি যে ও আমাকে ভালোবাসে। তবে আজ ফাইনালি তোরা বলেই ফেললি, আর বিয়েও করে নিয়েছিস। রিয়ার সাথে আরও অনেক কিছু নিয়ে কথা বলতে থাকি। হঠাৎ মোবাইল বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি অয়ন কল করেছে। সাথে সাথে কল রিসিভ করি। অয়ন বলো। কি করছো? ফ্রি আছো? শুয়ে আছি, তোমার জন্যে তো সারা জীবন আমি ফ্রি আছি।
আচ্ছা শোনো না, কাল দুপুরে 4 জন কোনো এক রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে। আসলে রিয়ান বলছে যে খালি মুখে বিয়ে মানবে না। ঠিক আছে, তাহলে কাল ভার্সিটির ছুটির পর যাই, চলো। ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল। ভার্সিটির ছুটির পরে তুমি রিয়াকে নিয়ে গেটের সামনেই দাঁড়িয়ে থেকো। আচ্ছা ঠিক আছে, বড়দিন খাবার জন্য সবাইকে ডাকছে, এসে কথা বলি। আমি ঠিক আছে বলে কল কেটে শুয়ে থাকি। একটু পর আমাদের খাবার জন্য ডাকে, গিয়ে খাবার খেয়ে এসে শুয়ে পড়ি। কিছু সময় পর রিয়ানের সাথে গল্প করার পরে মোবাইল বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি রাত্রি কল করেছে। সাথে সাথে কল রিসিভ করি। খাওয়া শেষ হলো? শেষ তো অনেক আগেই। বড়দিন সবাইকে কিছুক্ষণ বিনা পয়সায় উপদেশ দিল, তাই আসতে লেট হয়ে গেল। তোমার খাওয়া হলো? একটু আগেই রুমে আসলাম। আমি না একটা কথা ভাবছিলাম। কি কথা ভাবছো শুনি? বিয়ে তো করে নিলাম, তোমাদের বাসায় মানবে তো আমাদের? আব্বু আম্মু তোমার কত বড় ভক্ত সেটা তো জানো। আমরা বিয়ের কথা এখন বলবো না। আর 4 মাস পর আমাদের ফাইনাল এক্সাম। এরপর বাসায় গিয়ে আমাদের সম্পর্কের কথা জানাবো। তবে শুধু এটা বলবো আমরা একে অপরকে ভালোবাসি, বিয়ের কথা বলবো না। তুমি যা বলবে তাই হবে। এই শোনো না, তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে। এত রাতে আমি বাহিরে আসবো কিভাবে? বড়দিন যদি ধরতে পারে তাহলে আমার আর এই হোস্টেলে থাকতে হবে না। লক্ষ্মীটি এমন করে না। এখন রাত 11টা বাজে, ঘুম থেকে উঠে তো কলেজে আসবো, তারপর সারাদিন তোমার সাথেই থাকবো, প্রমিস। কিছু করা যাবে না এখন? দুজনেই চোরের মতো বের হতে হবে দেয়াল টপকে। আর যদি ধরা পড়ি তাহলে কি হবে বোঝার করো। তাহলে সারা রাত কথা বলতে হবে। ঠিক আছে, বলবো। পাগল একটা। আমি তো পাগলই, তবে শুধু তোমার জন্য পাগল। সবসময় এমনই থেকো, কখনো আমার থেকে দূরে যেও না। আমাদের শরীর দুটো হলেও আমাদের আত্মা একটা। নিজের থেকে নিজে কখনো দূরে যেতে পারে নাকি? হ্যাঁ, সব সময় তোমার ছায়া হয়ে তোমার পাশেই থাকবো। কথা বলতে বলতে কখন যে ভোর হয়ে গেছে বুঝতেই পারিনি। ফজরের আজান কানে ভেসে আসতেই দুজন কল কেটে ঘুমিয়ে পড়ি। কিরে, আর কখন ঘুমাবি? কিছুক্ষণ পর ক্লাস শুরু হবে। রাতে কি চুরি করতে গিয়েছিলি নাকি? আজ যে এখনো ঘুমাচ্ছিস? আহা, বিরক্ত করিস না তো, ঘুমাতে দে। একটু আগেই তো ঘুমিয়েছি। সারা রাত বউয়ের সাথে প্রেমের আলাপ করছিস, তাই না? তুই ঘুমা, ক্লাস মিস হলে তোর হবে। আর একটু ঘুমাতে দে বান্ধবী। আজানের সময় ঘুমিয়েছি, এখন উঠলে ক্লাসে গিয়ে ঘুমাতে হবে। সারা রাত বরের সঙ্গে মোবাইলে কথা বললে তো এই অবস্থা হবে। এত কথা একদিনে বললে পরে কি কথা বলবি? কথা তো সব শেষ হয়ে গেছে মনে হয় গতকাল রাতে। আমাদের কথা আর কখনোই শেষ হবে না। শোন, আর 5 মিনিট পরে উঠছি। 5 মিনিট বলতে বলতে 1 ঘন্টা হয়ে গেছে। তুই এখন উঠবি নাকি পানি এনে গায়ে মারবো? থাক, এত উপকার করতে হবে না এই সকালে। উঠছি, তুই গিয়ে ফ্রেশ হ। যদি ফ্রেশ হয়ে এসে দেখি ঘুমিয়ে আছিস তাহলে একবারও ডাকবো না, সোজা গায়ে পানি ছুঁড়ে মারবো। জানি তো, এটা খুব ভালোই পারবি। এত কষ্ট করতে হবে না, আমি উঠছি, তুই যা। রিয়ান ঠিক আছে বলে চলে যায়। আমি শোয়া থেকে উঠে বসি। ঘুম চোখ থেকে যেন যাচ্ছেই না। কি আর করার, তারপরেও চোখ ডলতে ডলতে উঠে পড়ি। রিয়ান ফ্রেশ হয়ে আসলে আমি গিয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর ভার্সিটির জন্য রেডি হয়ে দুজন নিচে চলে আসি। অতবার একটা রিকশায় উঠে চলে আসি ভার্সিটিতে। ক্লাস শেষ করে রিয়াকে নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, এখানে কি অয়নের জন্য দাঁড়িয়ে আছিস? লাঞ্চ করাতে নিয়ে যাবে বলল কাল রাতে। ওই যে আসতেছে দুজন। রিয়ার কথা শুনে সামনে তাকিয়ে দেখি অয়ন আর রিয়ান আসছে। দুজন আসলে কুশল বিনিময় করে চলে আসি 4 জন একটা রেস্টুরেন্টে। লাঞ্চ করা শেষ হলে অয়ন সবার বিল পে করে। আচ্ছা, কাল রাতে কি দুজন ঘুমাওনি? চোখের মধ্যে এখনো দুজনের ঘুম। সকালে অনেক ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে গেছে, কিন্তু ওর ঘুমই শেষ হয়নি। আমি তো ভেবেছিলাম আজকে ওর জন্য ক্লাস মিস করব।
এদিকে ম্যাডামের একই অবস্থা। কত কষ্ট করে যে আজকে ঘুম থেকে তুলতে হলো। গতকাল বিয়ে করেছি, একটু রাত জেগে তো কথা বলবোই, তাই না? তোমরা এমন করছো মনে হচ্ছে যেন কি না কি করে ফেলেছি। সেই জন্যই এখন দুজনকে একা রেখে যাচ্ছে। যত ইচ্ছা কথা বলো, কাল যেন আর আজকের মতো না হয় সকালে। মন ভরে প্রেম কর, আমরা যাই। বলেই দুজন চলে যায়। আমি রাত্রিকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি হাতের ঝিল ব্রিজের কাছে। রিক্সা ভাড়া দিয়ে দুজন কিছু সময় হাঁটাহাঁটি করে এক পাশে বসে পড়ি। আমাদের বেস্ট ফ্রেন্ডগুলো কত ভালো, তাই না? আমাদের কত হেল্প করলো। বেস্ট ফ্রেন্ড তো এমনই হয়। কাল রাতে বের হলে কি হতো? ধরা পড়লে কি হতো সেটা জানো না? আমাকে মার খাওয়ানোর ফোন দিই। দিনের বেলা তো আমরা একসাথেই থাকতে পারি, আর এক্সামের পর দিনরাত 24 ঘন্টা দুজন একসাথেই থাকবো। তোমাকে না দেখে থাকতেই পারি না। গত 3টা মাস কতটা কষ্ট হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার বুঝি কষ্ট হয়নি? তুমি যখন রিয়ার সাথে কথা বলতে, ওকে নিয়ে ঘুরতে যেতে, অনেক কষ্ট হতো। আগে তো তুমিই শুরু করেছো। রিয়ানের সাথে সব সময় ঘোরাঘুরি কথা বলা, আমার জন্য তো সময়ই হতো না। তোমাকে জেলাস করার জন্যে করেছি। আজ এখন পিছনের কথা ভুলে নতুন করে সব কিছু শুরু করব। এখন আমার একে অপরের জীবন সঙ্গী। দুজনে আরও অনেক সময় ঘোরাঘুরি করে রাত্রিকে ওর হোস্টেলে রেখে আমি আমার হোস্টেলে চলে আসি। এভাবেই কেটে যায় 4 মাস। দেখতে দেখতে এক্সামও শেষ হয়ে যায়। কাল গ্রামের বাসায় চলে যাব। কিরে, গ্রামে চলে যাবি বলে মন খারাপ? মন খারাপ হবে কেন? বাসায় গিয়ে রাত্রির কথা বলবো। আচ্ছা, আমাকে একটু বাইরে যেতে হবে। রাত্রিকে কল করে দেখা করতে বলি। রেডি হয়ে চলে আসি রাত্রির সাথে দেখা করতে। রাত্রিকে জড়িয়ে ধরে কিছু সময় দাঁড়িয়ে থাকি। বাসায় গিয়ে আব্বু আম্মুকে তোমার কথা বলবো। আমিও বাসায় জানাবো। আর হ্যাঁ, সাবধানে যেও। আর কি বলে আমাকে জানিও। তুমিও নিজের খেয়াল রেখো। বাসায় পৌঁছে কল করব। দুজন আরও কিছু সময় কথা বলে হোস্টেলে চলে আসি। আজকের পর হয়তো আর আমাদের দেখা হবে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। অয়ন যেমন তোমার বেস্ট ফ্রেন্ড, রাত্রিও আমার বেস্ট ফ্রেন্ড। একটা কথা বলার ছিল তোমাকে। বলো। এই মিথ্যে সম্পর্কটা যদি সত্যি হলে কি খুব সমস্যা হবে? ঠিক আছে, পারলাম না, একটু বুঝিয়ে বলো। এই 4 মাসে তোমার সাথে মিথ্যে অভিনয় করতে করতে কিভাবে যে সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। সত্যি বলতে আমারও একই অবস্থা। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি রিয়ানকে জড়িয়ে ধরি, রিয়ানও আমাকে জড়িয়ে ধরে। বাসায় গিয়ে দুজন আমাদের সম্পর্কের কথা জানাবো। বাসায় এসে আব্বু আম্মুকে অয়নের কথা বলি। আব্বু আম্মু এত সহজে সব কিছু মেনে নেবে জানা ছিল না। রিয়া কল করে বলে ও ওর বাসায় রিয়ানের কথা বলেছে। ওদের বাসায় সবাই রাজি। রিয়ানের আব্বু আম্মুও রাজি। ওদের বাসায় কথা বলতে আসবে। বাসায় আব্বু আম্মু রাজি। কাল তোমাদের বাসায় যাবে। আর আমাদের পরিবার এত সহজে সবকিছু মেনে নেবে বুঝতেই পারেনি। আমাদের পরিবার তো চাই আমরা সুখী হই, তাই তারা আমাদের সুখের কথা ভেবে রাজি হয়েছে। আর কিছুদিন পর আমরা সারা জীবনের জন্য এক হয়ে যাব। আর কোনো বাধা নেই আমাদের এক হবার। মুচকি হেসে অয়নকে জড়িয়ে ধরি। অয়নও আমাকে ওর বুকে জড়িয়ে নেয়। আমাদের ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছে। আপনাদের খবর কি সেটা কমেন্টে জানিয়ে দিন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।